ওয়েলকাম টু মাই ইউটিউব টিউটোরিয়াল চ্যানেল। যারা আমার ভিডিও দেখছেন বা দেখে এসেছেন, যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এটা আমার রিকোয়েস্ট। তো আজকে আমি স্টার্ট করব ইনসার্ট মেনু বাটনের যে পিভট টেবিল আছে ওই টেবিলটা নিয়ে। তো প্রথমেই আমি এই টেবিলটা আমি ক্রিয়েট করে রেখেছি, যেখানে নেম, আইডি আর স্যালারি আছে। নেমের মধ্যে কিছু নেম আছে, আইডি আছে পরপর, এবং তার করেসপন্ডিং স্যালারি আছে প্রত্যেকটা নেমের এগেনস্টে। তো এই টেবিলটা টোটালটাই আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর পিভট টেবিলটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে যেটা দিচ্ছে অপশান, সেটা হচ্ছে রেঞ্জ। মানে এই যে আমি সিলেক্ট করলাম যতটা রেঞ্জ আসছে, সেই রেঞ্জটা দিয়ে দিয়েছে। তার করেসপন্ডিং এখানে নিউ ওয়ার্কশিট দিয়েছে। তাহলে এটা আমি ওকে করলাম। তাহলে নতুন একটা ওয়ার্কশিটে দেখুন এখানে পিভট টেবিল একটা ক্রিয়েট হয়ে গেছে। তার করেসপন্ডিং এখানে ফিল্ড লিস্টগুলো আছে। তো এইখানে দেখুন নেম, আইডি, স্যালারি। তো নেম আমি আমার রো লেভেলে নিয়ে গেলাম। এখানে দেখুন রো মানে নেমের এগেনস্টে সব নামগুলো চলে এসছে। স্যালারি এটা একটা নাম্বার বা ভ্যালু, সেই জন্য ভ্যালুটা নিয়ে আসলাম। এখানে দেখুন সাম অফ স্যালারি, তার এগেনস্টে নেম এবং টোটাল স্যালারি চলে এসছে। আকাশের স্যালারি, কল্পনার স্যালারি, মনের স্যালারি, পলাশ স্যালারি, টোটাল করে জ্ঞান টোটালটা এখানে চলে এসছে। এর করেসপন্ডিং যদি আমি আইডি একটা আছে, আইডিটা যদি আমি নিয়ে আসি কলাম লেভেলে আনার পর দেখুন টেবিলটা এইরকম আছে। তো এরকম কি হচ্ছে, এখানে এমপ্লয়ি 001, এমপ্লয়ি 002 পরপর আসছে, এবং নামগুলো আসছে অ্যালফাবেটিক্যালি, মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। মানে প্রথমে আকাশ, মানে প্রথমে এ দিয়ে, তারপরে বি দিয়ে, তারপরে সি দিয়ে, এইভাবে যদি সাজাই তাহলে প্রথমে আকাশ, কল্পনা, মন, পলাশ, এইভাবে আমাদের আসছে। তো আকাশের এগেনস্টে যে এমপ্লয়ি আইডি 6, তার স্যালারি হচ্ছে 2,500, তার টোটাল স্যালারি 2,500। এই এখানে যদি আকাশের এগেনস্টে যদি আর একটা এমপ্লয়ি আইডি থাকতো, তাহলে 2,500 প্লাস এই স্যালারি দিয়ে যদি থাকতো, তাহলে গ্র্যান্ড টোটালটা আসতো। তো এই ওয়াইজ আমাদের কলাম ওয়াইজ আমাদের যেমন টোটাল গ্র্যান্ড টোটালটা আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রো ওয়াইজও আসছে। এই দেখুন এখানে 20,000 প্লাস এখানে 10,000, তাহলে এটা রো ওয়াইজ টোটালটা এখানে 30,000 সিলেক্ট হলো। মানে এইভাবে আমাদের সাজানো যায়, মানে পিভট টেবিলে এইভাবে দেখানো হয়। আর এই কলামটাকে যদি আমরা রিপোর্ট ফিল্টারের দিকে নিয়ে যাই, জাস্ট এখানে এখানে ছিল, আবার এখানে নিয়ে আসলাম, বাঁদিকে নিয়ে আসলাম রিপোর্ট ফিল্টারে, তাহলে দেখুন এই আইডিটা ওপরে চলে গেল, নেম আর টোটাল এখানে আসছে। তাহলে এই আইডির এগেনস্টে আমি এটাকে শর্ট করতে পারি। তাহলে এখানে টোটাল এমপ্লয়ি আইডি সিলেক্ট আছে, যদি আমি পার্টিকুলার একটা এমপ্লয়ি আইডি সিলেক্ট করি, সাপোজ এইটা, তাহলে ওকে করলাম। হ্যাঁ, এই এমপ্লয়ি আইডির এগেনস্টে যে নেম আছে সুজয়, সেই সুজয়টা শো করছে, তার করেসপন্ডিং তার স্যালারিটাও শো করছে। তো এই ওয়েতে আমরা ফিল্টারাইজেশন করতে পারি এমপ্লয়ি আইডি দিয়ে, এগেনস্ট অ্যাজ ওয়েল অ্যাজ নেমের এগেনস্টেও দিয়ে। তাহলে নেমটাও আমরা করতে পারি। সাপোজ এখানে আমি মুনটা সিলেক্ট করলাম, তাহলে মুন আসলো, মুনের এগেনস্টে তার স্যালারিটাও চলে আসলো। তো পিভট টেবিলে আমরা কিভাবে আমাদের ডেটা দেখানো হয় সেটা আমরা শিখলাম। এরপরেই আসছে হ্যাঁ, এরপরেই আসছে পিভট চার্ট। পিভট চার্টে এটা আমরা সিলেক্ট করলাম। পিভট চার্টে একই রকমভাবে আমাদের রেঞ্জ থাকে এবং নিউ ওয়ার্কশিটে থাকে। তাই নিউ ওয়ার্কশিটে আমাদের এই চার্টটা চলে আসবে। দেখুন এখানে ডান দিকে সেই একই রকম আমার নেম, আইডি, স্যালারি চলে এসছে। তাহলে আমি নেমটা আমার অ্যাক্সেস ফিল্ডে নিয়ে আসলাম, স্যালারিটা ভ্যালুতে নিয়ে আসলাম। দেখুন নেমের এগেনস্টে যে স্যালারি আছে সেটা তার গ্রাফটা দিয়ে দিয়েছে। এই যে আকাশে 2,500 টাকা, কল্পনার 10,000 টাকা, বা মুনের 10,000-এর বেশি 15,000 টাকা, এইভাবে। আইডিটাও যদি আমরা এখানে দিই, তাহলে করেসপন্ডিং এই যে আইডিটা এই পাশাপাশি ডান দিকে আইডির এগেনস্টে চলে আসলো। এখানে যদি একটা আইডি দিই আমরা, সেই একই রকম যেটা আগে বলছিলাম টেবিলে, একটা আইডি দিলে তাহলে একটা আইডির এগেনস্টে যে ভ্যালুটা আছে বা যে নেমটা আছে সেটা শো করবে। তো এই হচ্ছে টোটাল আমার পিভট টেবিল এবং পিভট চার্ট। এরপরেই আসছি আমাদের টেবিল। তো আমি এটা সিলেক্ট করে রাখছি, আমার এই টেবিলটা সিলেক্ট করার পর এটার মধ্যে টেবিল আমরা ইনসার্ট করব।
তাহলে টেবিল আমরা ইনসার্ট করলাম, দেখুন এখানেও সে একই রকমভাবে রেঞ্জ দিয়ে দিয়েছে। তো রেঞ্জে যখনই ক্লিক করলাম, দেখুন টেবিলটা একটু অন্যরকম হলো, মানে রো একটা ছাড়া ছাড়া রোগুলো একটু কালার আলাদা। সেটা আরেকটু ভালোভাবে দেখে নিচ্ছি আমরা এখানে। এই যে আমরা দেখুন প্রত্যেকটা সুজয়ের যে রোডতে আছে সেটার কালার একরকম, পলাশের কালার একরকম, সঞ্জীবের কালার আলাদা। তো এইভাবে কালারাইজেশনটা করা হয় আমার টেবিল ইনসার্ট করে। তো এখানে যেটা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে, সেই কালারগুলো আমরা এক এক করে দেখতে পারি। এখানে এটা আপনারা এক এক করে দেখে নেবেন। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার, কিছুই না, জাস্ট কালারটা চেঞ্জ হয়, আর কিছুই নেই। তো এটা হচ্ছে টেবিল স্টাইল বলে এটাকে। এরপরেই আসছে টেবিলের সামারাইজড পিভট টেবিল। একটু আগেই তো বললাম সামারাইজ আমরা টেবিলটা কিভাবে পিভট টেবিলে কনভার্ট করতে পারি। তারপরে হচ্ছে রিমুভ ডুপ্লিকেট। তো এই টেবিলের মধ্যে যে ডেটাগুলো ডুপ্লিকেট আছে, মানে সুজয় সুজয় দেখুন ডুপ্লিকেট আছে, সেটা রিমুভ হয়ে যাবে, মানে দুটো রিমুভ নিয়ে একটা রিমুভ হয়ে যাবে। দেখুন এখানে তাহলে আমি কিসের এগেনস্টে রিমুভ করব? নেম আইডি স্যালারি। তাহলে যদি আমি নেমের এগেনস্টে যদি আমি রিমুভ করি, তাহলে সুজয়টা রিমুভ হয়ে যাবে। দেখুন 8 ইউনিক ভ্যালু রিমেইন, তাহলে হয়ে গেল। তাহলে সুজয়ের যতগুলো ছিল তার মধ্যে একটা সুজয়টা সিলেক্ট হলো। এবার কন্ট্রোল জেড করে আবার আগেরটায় নিয়ে আসি। তো এই হচ্ছে রিমুভ ডুপ্লিকেটস। এরপর হচ্ছে কনভার্ট রেঞ্জ, মানে এই যে আমি টোটাল রেঞ্জটা সিলেক্ট করলাম, এখানে আমি এই রেঞ্জটা এইটুকু পর্যন্ত সিলেক্ট করতে পারবো। আর এক্সপোর্ট আর রিফ্রেশ এরপরেই আছে। এক্সপোর্ট আর রিফ্রেশ এই টেবিলের ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয়, তাও একটু না বললেই নয়, বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে এক্সপোর্ট মিন্স আমরা কোনো কিছু এক্সপোর্ট করছি, মানে আমাদের যে জায়গা আছে সেই জায়গা থেকে এক্সপোর্ট করে অন্য জায়গায় নিয়ে যাব। তো আমাদের এই টেবিলটা আমরা কপি করে অন্য জায়গায় আমরা নিয়ে যেতে পারি, সেটাকে আমরা এক্সপোর্ট বলছি। এছাড়াও এই পেজটাকে বা এই এই ইয়েটাকে, মানে এক্সেল শিটটাকে আমরা রিফ্রেশও করতে পারি। এরপরে যে ইম্পর্টেন্ট টপিকটা আছে সেটা হচ্ছে হেডার রো। হেডার রো দেখুন, হেডার রো যে এইখানে ক্লিক আছে, আমার মাউস পয়েন্টারের দিকে তাকান, হেডার রোটা ক্লিক আছে। যদি আমরা এটাকে ক্লিক করি, যখনই এটা মানে রাইট চিহ্নটা থাকবে না, তখন হেডার রোটা আউট হয়ে যাবে। এই যেমন যেমন টোটাল রো, টোটাল রোটা এখানে টোটাল যে স্যালারি আছে স্যালারিটা এখানে টোটাল করে দিচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে ব্যান্ডেড রো। দেখুন আমাদের যে এটা ছিল, যে বিভিন্ন যে কালারিং ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ব্যান্ডেড রোতে যখনই আমি ক্লিক করে দিচ্ছি। এরপরে আছে ফার্স্ট কলাম। দেখুন ফার্স্ট কলামটা বোল্ড হয়ে গেল, লাস্ট কলামটা বোল্ড হলো। তারপরে হচ্ছে ব্যান্ডেড কলাম, মানে আমরা এতক্ষণ রো ওয়াইজ যে বিভিন্ন ডিফারেন্ট কালার করছি, এবার কলাম ওয়াইজ ডিফারেন্ট কালার হচ্ছে। তো এই হচ্ছে আমার একটা টেবিল ডিজাইন। এরপরেই আসছে পিকচার। পিকচারে আমি ক্লিক করলে আমার পিকচার কোথায় আছে সেটা আমি ইম্পোর্ট করতে পারি। পিকচার, এই পিকচারটা আমি সিলেক্ট করলাম, পিকচারটা সিলেক্ট হলো। সিলেক্ট হয়ে এবারে মাউসে লেফট বাটন ক্লিক করে জাস্ট আমি ছোট করে নিলাম, নিয়ে আমি আমার রিকোয়ারমেন্ট পজিশনে আমি সেট করে দিলাম। এবারে দেখুন এই পিকচারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখুন একটা ফরম্যাট চলে এসছে উপরে। ফরম্যাটের এগেনস্টে এতগুলো অপশান আছে, এতগুলো রিবেন আছে। তো যখনই আমি পিকচারের বাইরে ক্লিক করব তখন কিন্তু আর ফরম্যাটটা থাকলো না, আবার পিকচারে ক্লিক করলে আমার ফরম্যাটটা চলে আসলো। তো এই পিকচারের মধ্যে ফার্স্ট যে অপশানটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই, এই যে দেখুন এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে এই পিকচারের একটা পিকচারের ব্রাইটনেস কন্ট্রাস্ট সব আমরা বাড়াতে কমাতে পারি। তো এই দেখুন আমরা এরকম করতে পারি, ব্রাইটনেস এরকম করতে পারি। দেখুন এই যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এই যে আছে এরকম, এটা আপনারা সব একটার পর একটা চেক করে দেখে নেবেন যে কীরকম কী হয়। তো এই ওয়েতে আমরা ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা চেঞ্জ করতে পারি। এরপরই আসছে কালার। কালার আমরা কালারও চেঞ্জ করে দিতে পারি, এরকম কালার করতে পারি, এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি, ডিফারেন্ট আমরা একটু ইয়েলিশ করে দিতে পারি, একটু ব্লুইশ টাইপের করে দিতে পারি। এরকম আমরা একটু এই জাস্ট ক্লিক করে আপনারা এই কালারে এসে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা আপনাদের কালার পছন্দ মতো সেটাকে চেঞ্জ করতে পারেন বা এডিট করতে পারেন। এছাড়াও মোর ভ্যারিয়েন্ট আছে, মোর ভ্যারিয়েন্টে এরকম এরকম কালার আপনারা দেখতে পারেন, বা মোর কালারে গিয়ে এরকম কালার আছে। সো অনেক রকম অপশান আছে, আপনারা দেখে নেবেন। এরপরে আছে আর্টিস্ট এফেক্ট। আর্টিস্ট এফেক্ট বলতে এই দেখুন আর্টিস্ট এফেক্ট এরকম হতে পারে, এইরকম হতে পারে। যারা আর্টিস্ট তারা আরও ভালো বলতে পারে। টোটাল পিক্সেল ওয়াইজ আমাদের এই পিকচারটাকে সিলেক্ট করে।
এই হলো। এরপরেই আছে কম্প্রেস পিকচার, মানে পিকচারের ছোট বড় করে চেঞ্জ পিকচার করতে পারবো, রিসেট পিকচার করতে পারবো। এইবারে যেটা মোর ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই পিকচারটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে পিকচারের যে আমার পিকচার স্টাইলস, সেই স্টাইলসটাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমরা স্টাইলে চেঞ্জ করতে পারি, যেমন এরকম করতে পারি। এছাড়াও আরও অপশান আছে, এরকম করতে পারি, এরকম করতে পারি। তো আমি ধরে নেওয়া যাক আমি এরকম করলাম, এরকম করে রাখলাম, তাহলে আমার এরকম হলো। দেখুন নিচে একটা শ্যাডো আসছে। আচ্ছা, এরপরে পিকচার বর্ডার। দেখুন পিকচার বর্ডার আমরা আমাদের মতো সেট করতে পারি, একটু আগে ব্ল্যাক ছিল এখন রেড হচ্ছে, তো এরকম করতে পারি। এছাড়াও পিকচার এফেক্টস, পিকচার এফেক্টসে আমরা এরকম করতে পারি, এরকম, এরকম এতগুলো অপশান আছে। প্রত্যেকটা অপশান আপনারা ধরে ধরে আস্তে ধীরে ঠান্ডা মাথায় দেখবেন, ভালো লাগবে। মানে এক্সেলটা একদমই ইজি, শুধু একটু প্র্যাকটিসের দরকার, একটু প্র্যাকটিস করলেই হয়ে যায়, একদমই ইজি। মানে খুব, মানে এটা খুব মানে ইউজার ফ্রেন্ড, মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে খুব, মানে ইউজার ফ্রেন্ড। একটু ভালো করে একটু প্র্যাকটিস করলেই হয়ে যায়, জাস্ট একটু টাইম দিতে হবে, দিনে 0.5 ঘন্টা করে টাইম দিলেই এনাফ। জাস্ট এই পিকচারগুলো, যেটা পিকচার যেটা বলছিলাম, পিকচারগুলো সিলেক্ট করে আপনারা এটা এটার মতো দেখে নেবেন। আচ্ছা, এরপরে আছে পিকচার লেআউট। পিকচার লেআউটে বলতে এখানে এই পিকচারটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এরকম রাখলাম, এই স্টাইল, এই স্টাইলে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে আমার পছন্দ মতো এখানে আমি কিছু লিখতে পারলাম এই স্টাইলটা ক্লিক করে। তো এগুলো করা যায় পিকচারে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট, রোটেশন। এই যে রোটেশনে বলতে এই যে 90 ডিগ্রি করতে পারি, 90 ডিগ্রি, ভার্টিক্যাল, হরাইজন্টাল, এরকম করতে পারি। তারপরে হচ্ছে হাইট আছে, উইথ আছে, এই পিকচারে উইথ আমার এইখানে 4.4 আছে, 5.87 আছে, এটাকে আমি বাড়াতে কমাতে পারি। এরপরে আরেকটা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই ইনসার্টে গিয়ে পিকচারে যদি আরেকটা পিকচার আমরা নিই, সাপোজ এরকম একটা পিকচার নিলাম, এই পিকচারটাকেও আমরা একই রকমভাবে ছোট করে নিলাম। হ্যাঁ, এই দুটো পিকচার, মানে প্রথম পিকচারটা সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পর কন্ট্রোল কি প্রেস করে সেকেন্ড পিকচার ক্লিক করার পর ঠিক ওপরে আসুন, দেখুন অ্যালাইনমেন্টের নিচে একটা গ্রুপ আছে, তাহলে এই পিকচারটাকে ধরে আমরা গ্রুপ করে দিলাম। তা গ্রুপ করা মানে এই জাস্ট একটা পিকচার ধরে যদি আমরা টানি তাহলে দুটো পিকচারই হয়ে গেল, মানে দুটো পিকচার একসঙ্গে একটাই গ্রুপ হলো। এটা হচ্ছে পিকচারের কাজ। আমরা ডিলিট করে দিই। এরপরেই আসছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট এটাও অনেকটাই পিকচারের মতো, শুধু আমরা এটা মেশিন থেকে আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা সিলেক্ট করে নেব। সাপোজ এখানে আমি এখানে আমি লিখলাম কম্পিউটার, কম্পিউটার লিখে গো, গো করার সাথে সাথে আমার মেশিনে যে কম্পিউটার রিলেটেড পিকচার ছিল সেটা এখানে শো করছে। তো সাপোজ এটা আমার ওয়ার্কশিটে কীভাবে আনবো, জাস্ট একটা ক্লিক করলাম, নিয়ে চলে আসলাম। এবার ঠিক আগের মতোই পিকচার, এটাকে ছোট বড় করতে পারি, যে দেখুন ঠিক আগের মতো যেটা আমরা একটু আগে যেটা বলছিলাম ওই রকম একদম আমরা এটাকে চেঞ্জ করতে পারি, আমরা আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা এইভাবে করে নিতে পারি। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ক্লিপ আর্ট। ডিলিট করে দিলাম। এরপরেই এরপরেই আসছে শেপস। শেপসে দেখুন এতগুলো শেপস নিয়ে কাজ করা যায়, লাইন আছে, রেক্ট্যাঙ্গেল আছে, বেসিক শেপস আছে, মানে দেখতেই পাচ্ছেন, এটা আপনারা আপনাদের এক্সেল শিটে দেখতে পাবেন। তো ধরুন আমি এই শেপটা নিয়ে কাজ করছি, জাস্ট এই শেপটা নিলাম, সিলেক্ট হলো, এখানে জাস্ট পুট করে দিলাম। পুট করে দেওয়ার পর, বা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা বলা হয়, তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ড্রপ করার পর এটাকে দেখুন এডিট শেপ করা যায়, টেক্সট বক্স অ্যাড করা যাবে। ধরুন আমি এরকম ধরনের, এই যে দেখুন মাউস পয়েন্টারটা দেখুন কেমন হয়ে গেল, জাস্ট এখানে আমি একটা ক্লিক করলাম, মানে এখানে আমি আমার পছন্দ মতো এডিট করতে পারলাম, আমি একটা নাম দিতে পারলাম, এটাকে আমি রাইটারও দিতে পারি। যাই হোক, তো এই শেপটাকে আবার আমাদের পছন্দ মতো আমরা এই কালারটা চেঞ্জ করতে পারি, এখানে এতগুলো কালার আছে, এরকম এরকম কালার করতে পারি। আচ্ছা, সরি, হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা ফিল করতে পারি, এই কালারটাকে আমরা এই দিয়ে ফিল করতে পারি। আচ্ছা, শেপ আউটলাইন, তার আউটসাইডের যে লাইনটা আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। দেখুন বর্ডারটা একটু হালকা ব্লুইশ হয়ে গেছে বর্ডারটা। ঠিক আছে, তারপরে এফেক্ট আমরা এইরকমভাবে একটা এফেক্ট দিতে পারি, দেখুন একটা এফেক্ট আমরা দিতে পারি, মানে ঠিক পিকচারের মতোই আমরা এরকম এরকম করতে পারি। তারপরে টেক্সট ফিল, আউট ফিল, মানে যে টেক্সটটা লিখতাম, যদি লিখতাম আমরা একটু আগে যেটা দেখাচ্ছিলাম, সেটাকে দিয়ে তার কালারটা কীরকম হবে,
তার আউটলাইনটা কীরকম হবে, তার এফেক্টটা কীরকম হবে, সবকটা আমরা করতে পারি। এছাড়াও এখানে আছে অ্যালাইনমেন্ট আছে, রোটেশন আছে, রোটেশন এই দেখুন 90 ডিগ্রি আছে, লেফট 90 ডিগ্রি, ভার্টিক্যাল, হরাইজেন্টাল। তো আমরা এরকম ধরনের এটা শেপগুলো করতে পারি। তো এখানে এতগুলো শেপ আছে, এতগুলো শেপ নিয়ে কাজকর্ম করা যায়। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।